এই অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো ক্ষমতা খুব বেশি নাই এবং তারা সবচেয়ে দুর্বল সরকার, কারণ তাদের পেছনে কোনো দল নাই, পার্টি নাই, জনগণ নাই, তাই না? এখন এই সরকার স্বাভাবিকভাবেই একটা ধ্বংসের স্তূপকে তুলে নিয়েছে। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছিল, ব্যাংক লুট করে ব্যাংককে শেষ করে দিয়েছিল, আপনার অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল, রাজনীতি ধ্বংস করেছিল, আপনার গণতন্ত্রের প্রতিষ্ঠান ধ্বংস করেছিল। সেগুলোকে আবার নতুন করে সাজানোর দায়িত্ব এদেরকে রাখা হয়, এটাকে নির্বাচন করা হয়। নির্বাচনের মধ্যে দিয়ে আবার যে সরকার আছে তারা সেই বাকি কাজগুলো করবে। তার অন্তর্বর্তী সরকারের মধ্যে খুব ভারাক্রান্ত হয়ে এত দাবি 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 ঢাকায় আত্মপ্রসারী বন্ধ করে, সব রাস্তা বন্ধ করে, সিট ডাউন স্ট্রাইক করে, অবস্থান ধর্মণ করে, ওরা অস্থির হয়ে ওরা আইনে তোমার বসের জন্য নির্বাচন করার জন্য এত দাবি দাও আমরা পূরণ করবো করতে। এখন যে অর্থ মন্ত্রী আছেন তিনি বলেন যে এই নেতৃত্ব গভর্নমেন্ট আসুক, যেই নেতৃত্ব গভর্নমেন্ট আসবে সেগুলোকে আপনার দাবি দাওয়া করেন। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার যারা শিক্ষক ভাইয়েরা, আমি আপনাদের মধ্যে একটা আপনারা যে দাবি দাওয়া করেছেন অত্যন্ত নাই থাকবে, অত্যন্ত যুক্তিসঙ্গত। আমরা কিছুদিন আগে ঢাকাতে আপনার আমাদের টেলিফোনের নেতৃত্বে যে শিক্ষক সমিতি আছে, আছে তাদের নেতৃত্বে আপনার শিক্ষক সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বিদেশ থেকে তিনি ভার্চুয়াল বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি, নির্বাচন দিয়ে সরকার গঠন করতে পারি, তাহলে শিক্ষা ব্যবস্থাকেই আমরা জাতীয় গঠন করব। এবং সেখানে সুতরাং সেই বিরাট ব্যবস্থাটা মেনে নেব নাকি আমরা এখন এটা নিয়ে ইলেকশনটা বন্ধ করার চেষ্টা করবো করবো। আমাদের একটাই ভয় যে এর ফলে নির্বাচনটা বন্ধ না হয়, এটা মাথায় রাখতে হবে। এই নির্বাচন বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য চায় না, এই নির্বাচন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় দিতে চাই। এই নির্বাচনের পূর্বে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার একটা গঠন করা হয়েছে, মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার কতগুলো সংস্কার করার উদ্যোগ নিয়েছে। একমত হয়ে গেছে তা না, আমাদের কোন দল পিআর পদ্ধতি আনতে বলেছে। এই পদ্ধতিটা এই দেশের মানুষের জন্য উপযোগী নয়। পৃথিবীর অনেক দেশে এই পদ্ধতি আছে, কিন্তু আমাদের মতো দেশগুলোতে যারা আমরা এক ব্যক্তি এক ভোটে বিশ্বাস করি এবং এলাকা থাকবে, যে এলাকায় একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করবো, তিনি আমাদের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে আমাদের কথাগুলো বলবেন, তাই তো নাকি? সেটাই আমাকে পার্লামেন্ট করি, এটা দিয়ে আমরা অভ্যস্ত, এটা বরাবর থেকে